ইউটিউব একটা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম, যেখানে মানুষ ভিডিও শেয়ার করে কিন্তু হাজার হাজার লাখ লাখ সাবস্ক্রাইব পাচ্ছে। ঠিক সেমভাবে এই প্ল্যাটফর্মে অনেক চ্যানেল রয়েছে যারা কোনো প্রকার ভিডিও আপলোড ছাড়াই কিন্তু তাদের ইউটিউব চ্যানেলে লাখ লাখ সাবস্ক্রাইব পাচ্ছে। এমনকি তুমিও কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে কোনো প্রকার ভিডিও আপলোড না করে কিন্তু লাখ লাখ সাবস্ক্রাইব বা হাজার হাজার কিন্তু সাবস্ক্রাইব পেতে পারো। জাস্ট তোমাদের একটা চ্যানেল দেখাচ্ছে, এখান থেকে আমি সার্চ করে। তো এই মুহূর্তে যে চ্যানেলটা আমরা দেখতে পাচ্ছি, এই চ্যানেলে 3,64,000 কিন্তু সাবস্ক্রাইব রয়েছে, কিন্তু তার ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছি এখান থেকে পপুলার সেকশনে ভিউজ রয়েছে মাত্র 27,000 এবং এখান থেকে ভিডিওতে ভিউজ রয়েছে দেখতে পাচ্ছি এখান থেকে মাত্র 2,000 বা 27,000 ভিউজে কখনোই একটা ইউটিউব চ্যানেলে 3 লক্ষ সাবস্ক্রাইব কিন্তু পূরণ করা সম্ভব নয়, বা শুধুমাত্র 27,000 ভিউজে কিন্তু একটা ইউটিউব চ্যানেলে কখনোই 3 লক্ষ সাবস্ক্রাইব কিন্তু পূরণ করা সম্ভব নয়। তাহলে কিভাবে এই চ্যানেলে 3,64,000 সাবস্ক্রাইব পূরণ হয়েছে সেটা তোমাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি, এবং তোমরা কিভাবে তোমাদের ইউটিউব চ্যানেলে এভাবে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার হবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, বর্তমান সময় অনেক ক্রিয়েটার রয়েছে প্রতিনিয়ত ইউটিউবে কন্টেন্ট তৈরি করতে পারে না বা ভিডিও আপলোড করতে পারে না। তারা এই প্রসেসটা কাজে লাগিয়ে কিন্তু খুব দ্রুত তাদের ইউটিউব চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব বাড়াতে পারে। তো এখান থেকে আমরা একদম এই সাইডে দেখতে পাচ্ছি রয়েছে কমিউনিটি নামে একটা পোস্ট রয়েছে বা কমিউনিটি রয়েছে। এই কমিউনিটির উপর আমরা ক্লিক করে দিব, এবং কমিউনিটির উপর ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু ইসলামিক কিন্তু কমিউনিটি পোস্ট করা হচ্ছে, এবং দেখতে পাচ্ছি প্রত্যেকটাই কিন্তু ইসলামিক কমিউনিটি পোস্ট। এমনকি আমরা দেখতে পাচ্ছি এখান থেকে 13 দিন আগে এই কমিউনিটিটা পোস্ট করেছে, এখান থেকে 2.1 মিলিয়ন কিন্তু শুধুমাত্র লাইক এসেছে। শুধুমাত্র কমিউনিটি পোস্ট করে কিন্তু তার ইউটিউব চ্যানেলে 3 লক্ষ প্লাস কিন্তু সাবস্ক্রাইব পেয়ে গেছে। এমনকি প্রত্যেকটা কমিউনিটি পোস্টে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে 2 মিলিয়ন লাইক পেয়েছে। তারপর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 1.8 মিলিয়ন লাইক। তো বর্তমান সময়ে কত পরিমাণ মানুষের কাছে জাস্ট এই ধরনের কমিউনিটি পোস্টগুলো গেলে এত পরিমাণ কিন্তু লাইক হতে পারে, বা এই চ্যানেলে শুধুমাত্র কমিউনিটি পোস্ট আপলোড করে কোনো প্রকার ভিডিও ছাড়াই শুধুমাত্র কমিউনিটি পোস্ট আপলোড করে কিন্তু 3 লক্ষ সাবস্ক্রাইব পেয়ে গেছে। এবং কিভাবে এই ধরনের কমিউনিটি পোস্টগুলো তৈরি করবে সেটা তোমাদের এখান থেকে দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এখান থেকে 1.6 মিলিয়ন কিন্তু লাইক পেয়ে গেছে। তো এখন অনেকে বলবে যে এই ধরনের কমিউনিটি পোস্ট করে সাবস্ক্রাইব পাওয়া সম্ভব কিনা বা সাবস্ক্রাইব আসে কিনা, সেটা তোমাদের এখান থেকে দেখিয়ে দিচ্ছে আমার চ্যানেল থেকে। জাস্ট এখান থেকে আমার ওয়াইটি স্টুডিওটাকে আমি ওপেন করে নিচ্ছি। কমিউনিটি পোস্ট মানে এই ধরনের পোস্ট আপলোড করে কিন্তু সাবস্ক্রাইব আসতেছে। জাস্ট এখান থেকে এই যে দেখতে পাচ্ছি পোস্ট নামে একটা অপশন রয়েছে, আমরা এখান থেকে পোস্টের উপর ক্লিক করে দিচ্ছি। তো পোস্টের উপর ক্লিক করার পর এই সাইডে গেলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে 5টা সাবস্ক্রাইব এসেছে, এবং এখান থেকে যদি আমরা ক্লিক করে এটাকে 90 দিন করে দিই তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমি কিন্তু তেমন কমিউনিটি পোস্ট আপলোড করি না, তারপরে কিন্তু 88টা সাবস্ক্রাইব এসেছে। তাহলে আমি যদি প্রতিনিয়ত কমিউনিটি পোস্ট আপলোড করতাম তাহলে এর থেকেও কিন্তু অনেক বেশি পরিমাণ কিন্তু সাবস্ক্রাইব পেতাম এই কমিউনিটি পোস্ট থেকে। এমনকি এই যে চ্যানেলটা আমরা দেখতে পাচ্ছি, এই চ্যানেলে শুধুমাত্র এই কমিউনিটি পোস্ট আপলোড করে কিন্তু 3 লক্ষ সাবস্ক্রাইব কিন্তু পূরণ করে ফেলেছে। এমনকি তোমাদের আরেকটা চ্যানেল এখান থেকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ যেই চ্যানেলে শুধুমাত্র 14টা ভিডিও আপলোড করেছে, তাদের এই 14টা ভিডিওর ভিতরে দেখতে পাচ্ছি মাত্র 80টা ভিউজ রয়েছে, মাত্র 37টা ভিউজ রয়েছে, এরকম ভিউজ রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র এখান থেকে 14টা ভিডিও আপলোড করেছে, 14টা ভিডিও আপলোড করেছে, তার ভিতরে এখান থেকে দেখতে পাচ্ছি শুধুমাত্র 79টা ভিউজ রয়েছে, 37টা ভিউজ রয়েছে, কিন্তু তার ইউটিউব চ্যানেলে আমরা সাবস্ক্রাইব দেখতে পাচ্ছি এখান থেকে 2 লক্ষ প্লাস কিন্তু সাবস্ক্রাইব রয়েছে। তো এই 2 লক্ষ সাবস্ক্রাইব কিন্তু শুধুমাত্র কমিউনিটি পোস্ট আপলোড করে কিন্তু তার ইউটিউব চ্যানেলে কমপ্লিট করেছে। সেটা আমি এখান থেকে কমিউনিটি পোস্টে গেলে দেখতে পারবো। জাস্ট এখান থেকে আমি কমিউনিটি পোস্টে চলে আসলাম, এবং দেখতে পাচ্ছি এখান থেকে শুধুমাত্র এই ধরনের ইসলামিক কমিউনিটি পোস্ট আপলোড করে কিন্তু তার ইউটিউব চ্যানেলে এই যে দেখতে পাচ্ছি 93,000 কিন্তু এখান থেকে লাইক পেয়ে গেছে, এবং এখান থেকে দেখতে পাচ্ছি 6 লক্ষ লাইক পেয়ে গেছে। ঠিক সেম ভাবে এরকম ভাবে তোমাদের কিন্তু কমিউনিটি পোস্ট তোমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে কিন্তু লাখ লাখ হাজার হাজার কিন্তু সাবস্ক্রাইব পেয়ে যাবে। এমনকি এই যে চ্যানেলটা আমরা দেখতে পাচ্ছি, এই চ্যানেলে শুধুমাত্র 14টা ভিডিও আপলোড করেছে, তাও 14টা ভিডিওর ভিতরে কিন্তু কোনো ভিউজ নেই, 37টা 40টা 50টা এরকম ভিউজ রয়েছে। এই ইউটিউব চ্যানেলে কোনো প্রকার কিন্তু ভিডিও আপলোড করে না, শুধুমাত্র কমিউনিটি পোস্ট করে কিন্তু 2 লক্ষ সাবস্ক্রাইব পূরণ করে ফেলেছে। এখন আসলে আপনি এই ধরনের পোস্টগুলো কিভাবে তৈরি করবেন। এখন অনেকে বলতে পারেন ভাই আমি তো মুসলিম না, আমি অন্য ধর্মের। তো বলবো আপনাদের অন্য ধর্মের যে ফটোগুলো রয়েছে আপনারা সেই সকল ফটো দিয়ে কিন্তু এই ধরনের কমিউনিটি পোস্ট তৈরি করে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে আপলোড করলে আপনাদের ধর্মের যারা রয়েছে তারা কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন এখান থেকে শুধুমাত্র 18 ঘন্টার ভিতরে, মানে 18 ঘন্টার ভিতরে 93,000 কিন্তু এখান থেকে কমিউনিটি পোস্টে লাইক চলে এসেছে। তাহলে কত মানুষের কাছে এই সকল কমিউনিটি পোস্টগুলো গিয়েছে তাহলে আপনারা বুঝতে পারছেন। এখন এসে আপনি এই ধরনের কমিউনিটি পোস্টগুলো কিভাবে তৈরি করবেন সেই প্রসেসটা আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন, তারপর এখান থেকে আপনারা জাস্ট প্লে স্টোরটাকে ওপেন করে নেবেন। ওপেন করার পর এখান থেকে আপনাদের সার্চ করতে হবে জিআইএফ মেকার নামে যে অপশনটা রয়েছে এইটার উপর ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন জিআইএফ মেকার, এটা লিখে সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। একদম উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি একটা অ্যাপ্লিকেশন চলে এসেছে। তো এই অ্যাপ্লিকেশনটা প্রথমত আমাদের ডাউনলোড করে নিতে হবে। তো ডাউনলোড করার পর কিভাবে এই ধরনের কমিউনিটি পোস্টগুলো আমরা তৈরি করব সেটা তোমাদের এখান থেকে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে ব্যাক আসার পর তোমরা এখান থেকে ইমেজ সার্চটাকে ওপেন করে নেবে অথবা গুগলটাকে ওপেন করবে। ওপেন করার পর এখান থেকে তোমাদের ধর্মের যে ফটোগুলো রয়েছে সেটা এখান থেকে তোমরা জাস্ট এখানে সার্চ করে নেবে। জাস্ট আমি এখান থেকে সার্চ করে নিচ্ছি।
তো এখান থেকে প্রচুর পরিমাণে কিন্তু আমাদের ইসলামিক ফটো চলে এসেছে। জাস্ট এখান থেকে আমরা কিছু ফটো ডাউনলোড করে নিয়েছি ভিডিওগুলো তৈরি করার জন্য। তো প্রথমত আমি এই ফটোটা রয়েছে এটা আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। তো তোমাদের পছন্দ অনুযায়ী এরকম 2 থেকে 3টা ফটো প্রথমত ডাউনলোড করার পর এখান থেকে ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে আসার পর এই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে প্রথমত আমাদের এখান থেকে অ্যাপ্লিকেশনটাকে ওপেন করতে হবে। জাস্ট আমি ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পর আমাদের সামনে প্রথমত এরকম একটা ইন্টারফেস আসবে, মানে আমি একদম প্রথম তোমাদেরকে ওপেন করে দেখাচ্ছি। এখান থেকে অ্যালাউ করতে বলবে, তোমরা অ্যালাউ করে দেবে। তো এখান থেকে ইমেজ টু জিআইএফ নামে একটা অপশন রয়েছে, আমরা এটার উপর ক্লিক করে দেবো। সবাই দেখে রাখো, ইমেজ টু জিআইএফ, এটার উপর ক্লিক করতে হবে। তো এখান থেকে আমরা যে 2টা ফটো ডাউনলোড করলাম 2টা ফটো কিন্তু এখান থেকে চলে এসেছে। তো প্রথমত এই 2টা ফটোর উপর আমাদের ক্লিক করে ধরতে হবে। জাস্ট আমি এখান থেকে 2টা ফটোকে এখান থেকে অ্যাড করে নিচ্ছি। নেওয়ার পর এখান থেকে নিচের দিকে টিক মার্কের উপর ক্লিক করে দিই। তো টিক মার্কে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে এসেছে। জাস্ট এখান থেকে আমরা ভিডিওটাকে প্লে করলে দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু খুবই সরলে কিন্তু আমাদের এখান থেকে এই 2টা ফটো কিন্তু একসাথে জিআইএফ আকারে চলছে। তো এখান থেকে স্পিডটাকে বাড়ানোর জন্য এখান থেকে স্পিডের যে অপশনটা আছে আমাদের এখান থেকে স্পিডের উপর ক্লিক করতে হবে। তো এখান থেকে স্পিডটাকে বাড়ানোর জন্য জাস্ট এই সাইডে একটু এভাবে স্লাইড করলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের স্পিডটাকে বেড়ে যাবে। জাস্ট আমি এতটুকু রেখে দিচ্ছি। তো 0.10 রাখার পর সাথে সাথে আমরা এখান থেকে ভিডিওটাকে বা জিআইএফটাকে ওপেন করি, তাহলে আমরা এখান থেকে বুঝতে পারবো। জাস্ট আমরা এখান থেকে কিন্তু আমাদের জিআইএফটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং এইটা কিন্তু আমাদের কমিউনিটি পোস্টে কিন্তু আমরা আপলোড করতে পারবো। তো এখান থেকে এটা সেভ করার জন্য সরাসরি উপরের দিকে দেখতে পাচ্ছি আমরা টিক মার্ক রয়েছে, এখান থেকে টিক মার্কের উপর ক্লিক করতে হবে। জাস্ট আমি টিক মার্কের উপর ক্লিক করে দিচ্ছি এবং এখান থেকে এই যে ওকে রয়েছে আমাদের এখান থেকে ওকেতে ক্লিক করতে হবে। জাস্ট আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দিচ্ছি। ওকেতে ক্লিক করলে কিন্তু তোমাদের ফোনে অলরেডি কিন্তু এই জিআইএফটাকে ডাউনলোড হয়ে যাবে এবং এটা কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আপলোড করতে পারবে। তো এখান থেকে দেখতে পাচ্ছ আমি কিন্তু তোমাদের সরাসরি গ্যালারি থেকে দেখিয়ে দিচ্ছি আমাদের জিআইএফটা কিন্তু এখান থেকে তৈরি হয়ে গেছে এবং এটা তোমাদের ইউটিউব চ্যানেলে কিভাবে আপলোড করবে সেই প্রসেসটা তোমাদের এখান থেকে দেখিয়ে দিচ্ছি। সরাসরি তোমরা এখান থেকে ব্যাকে চলে আসবে, আসার পর এখান থেকে ইউটিউবটাকে ওপেন করে নেবে। জাস্ট আমি এখান থেকে আমার ইউটিউবটাকে ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পর তোমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে চলে আসবে। জাস্ট আমি এখান থেকে আমার ইউটিউব চ্যানেলের ভিতরে চলে আসছি। তো ইউটিউব চ্যানেলের ভিতরে আসার পর এই সাইডে আমরা কমিউনিটি দেখতে পাচ্ছি, এখান থেকে আমাদের এই কমিউনিটি পোস্টের উপর ক্লিক করতে হবে। তো আমরা এখান থেকে কমিউনিটির উপর ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রয়েছে এরকম একটা অপশন রয়েছে, এটার উপর আমাদের ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এখান থেকে আমাদের ফটোটা নিয়ে নিতে হবে যে জিআইএফটা তৈরি করলাম, একদম প্রথমে রয়েছে এটার উপর আমরা ক্লিক করে দিচ্ছি। তারপর এখান থেকে তোমাদের কিছু একটা লিখে দিতে হবে। জাস্ট আমি এখান থেকে লিখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এখান থেকে আমি আল্লাহ লিখে দিয়েছি এবং এখানে একটা ইমোজি অ্যাড করে দিয়েছি। তারপর এখান থেকে আমাদের কি করতে হবে, এখান থেকে সরাসরি এই পোস্টের উপর ক্লিক করে দিতে হবে। তো সরাসরি এখান থেকে পোস্ট করে দিচ্ছি। তো পোস্ট করার পর তোমাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি আমাদের কিন্তু কমিউনিটি পোস্টে কিন্তু এটা সরাসরি কিন্তু পোস্ট হয়ে যাবে। তো এভাবে কিন্তু তোমরা জাস্ট কমিউনিটি পোস্ট আপলোড করে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে প্রচুর পরিমাণে কিন্তু সাবস্ক্রাইব ওয়াচ টাইম পেতে পারো। আমি কিন্তু তোমাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিলাম। তো আজকের এই ভিডিওর মাধ্যমে যদি তোমরা কিছু শিখতে পারো, জানতে পারো, বুঝতে পারো, তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্সের ভিডিও দেখার জন্য।